রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত। ঘুম থেকে উঠে স্নান সেরে এসেছি, এখন গোপাসনাকে ঘুম থেকে তুলব। আর আমার যে জীবনের প্রথম গোপাসনা আছে তার আজকে প্রাণ প্রতিষ্ঠা দিবস, সাথে আমারও এই দেহের জন্মদিন। তো এই দিনটা কি করে উদযাপন করলাম বা সারাদিন কি করলাম সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হরি বল। এই যে আমার জীবনের প্রথম গোপাসনা, 2 বছর হলো তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। দেখো, শুদ্ধ জল দিয়ে গোপাসনাকে স্নান করিয়ে দিয়েছিলাম। এটা আজকের ভিডিও না, তোমাদের পরিচয় করানোর জন্য তোমাদের সঙ্গে এই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করলাম। আমার শিক্ষাগুরুদেব গোপাসনার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আর এই গোপাসনা এখন আমার বাবার বাড়িতে থাকে, আমার মা সেবা করে। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু আমার গোপাসনার সাথেই দিনগুলো কাটতো। আর গোপাসনার ভোগ হয়েছে আজকে, প্রসাদ তোমাদের দর্শন করালাম, মা রান্না করেছে, আমি সেবা দিয়েছিলাম। আর তারপরে তৈরি হয়ে চলে এসেছি আমাদের শ্বশুর বাড়িতে। এই দেখো, কারণ পুরী থেকে এসে বাবার বাড়িতে ছিলাম 4-5 দিন। তারপর আজকে যেহেতু সানডে ছিল, প্রভু এসছে, এখন আমাদের শ্বশুর বাড়িতে চলে আসলাম। তারপর বিকালবেলা কিন্তু চলে গিয়েছিলাম মদনমোহন মন্দিরে। তোমাদের বাড়ি যারা কোচবিহারে তারা মদনমোহন মন্দির সকলেই চিনে থাকবে। আর রথ যেহেতু চলছে, ভাবছিলাম যে মদনমোহন মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কারণ মদনমোহন তো মন্দিরেই নেই, মদনমোহন তো মাসির বাড়িতে গিয়েছে। কিন্তু প্রভু বলছে না, চলো চলো, মন্দিরটা তো আছে, দর্শন করব। তো গিয়ে দেখি, ওরে বাবা, মদনমোহন মন্দিরে হাজির। তো জানতে পারলাম গিয়ে যে হচ্ছে রবিবার দিনই মদনমোহন চলে এসেছে। কিন্তু আমাদের এখানে কিংবা পুরীতে কিংবা গৌরীয় মঠে কিন্তু আজকে অর্থাৎ সোমবার দিন রথ। তো মদনমোহনের খুব সুন্দর দর্শন হলো। আর মদনমোহনের জন্য চিনি কলা নিলাম, মদনমোহনকে উৎসর্গ করলাম। খুব সুন্দর চারিদিকে মেলা হচ্ছে, ভক্তবৃন্দদের ভিড়। ভাবছিলাম যে দর্শন হবেই না, কিন্তু তবুও ভগবানের কৃপায় খুব সুন্দর দর্শন হলো। আর তারপরে আমরা মেলাতে একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু জন্মদিন আছে, তাই প্রভু বলছে একটা কেক নেই চলো, তাই চলে এসেছি দোকানে। আমি নিজেই কেক বানাই, আমি নিজেই আগে কেক সেল করতাম, কিন্তু কেক বানানোর জিনিসপত্রগুলো এখন আমার কাছে নেই, সেজন্য হচ্ছে কেক কিনেই নিতে হলো। গ্রিন চেরি থেকে আমরা পিওর ভেজ একটা কেক নিলাম। আর এখানে শুধু কিন্তু নিরামিষ কেকই পাওয়া যায়। জানি না কেকটা কীরকম হবে, কারণ অন্য কেক অতটা ভালো লাগে না, হোমমেড কেক যতটা সুস্বাদু হয়। কিন্তু অগত্যা কি নিতেই হবে, তাই একটা ছোট্ট মোট্ট দেখে কেক নিয়ে নিলাম। বাড়িতে তো বেশি জন নেই। তারপরে চলে এসেছি দেখো ইস্কনে। খাবারের একমাত্র সম্ভার। বাবুরহাট ইস্কনে খুব সুন্দর জগন্নাথের আরতি হচ্ছে, আনন্দ হচ্ছে, নাচ গান হচ্ছে। আমিও সেই ভিড়ে ঢুকে গেলাম, জগন্নাথ দেবের আরতিতে অংশগ্রহণ করলাম, একটু কীর্তন করলাম, নাচ করলাম, খুবই ভালো লাগলো। বৈদিক প্রভুর কণ্ঠে খুব সুন্দর কীর্তন, খুবই সুমধুর। তেনাকে আমি পার্সোনালভাবে চিনি, খুবই ভালো একজন মানুষ, আমাকে খুব সাহায্য করেন। আর এখন চলে এসেছি এই প্রভুজি আর মাতাজির দোকানে মোমো সেবা করতে। এই মাতাজিরা প্রভুজিরা কিন্তু দীক্ষিত। আর এখানে শুদ্ধ নিরামিষ প্রসাদ মোমো পাওয়া যায় বললেই চলে। আর এখানেই কিন্তু আমরা মোমো সেবা করি। পাশে যে মাতাজির দোকান আছে সেখানে অনেক পকোড়া, পেঁয়াজি, পাঁপড়, রোল অনেক কিছু পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা গ্রহণ করি, কারণ মাতাজিরা ভগবানকে দিয়েই প্রসাদ পায়। আর খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। আপনারা যারা কোচবিহারে আছেন, যারা নিরামিষ বাইরে কিছু খেতে পারেন না, তারা কিন্তু এখানে এসে সেবা করতে পারেন নিঃসংকোচে, নির্দ্বিধায়।
বাড়ি ফেরার আগে আবার আপনাদের প্রভুজির কণ্ঠে সুমধুর কীর্তন শ্রবণ করালাম। এখন আমরা চলে এসেছি মোদক সুইটসে একটু মিষ্টি নিতে। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এভাবেই কীর্তন করতে করতে চলে এসেছি বাড়িতে। আর গোপাসনার ভোগ হয়ে গিয়েছে, মিষ্টি, কেক, পায়েস, লুচি প্রসাদ ছিল। আর সেই প্রসাদ দিয়েই মা এখন আমার একটি ছোট্ট মোট্ট করে জন্মদিন পালন করা হচ্ছে। আমার মা আশীর্বাদ করছে, আরতি করছে। তো আমার অশেষ সৌভাগ্য আমার জন্মদিনটাকে এত সুন্দর গুরুত্ব দেওয়ার জন্য, পালন করার জন্য। আগেরবার জন্মদিনে খুব বড় করে আমাদের বাড়িতে ভাগবত অনুষ্ঠান হয়েছিল। এবারেও মা বলছিল, কিন্তু একটু অসুবিধা ছিল। এখন যেহেতু দুটো বাড়ি দুখানেই আসতে হয়, আর শরীরটাও এতটা ভালো না, সেজন্য আর সেটা হয়ে উঠলো না অনুষ্ঠানটা করা। ভগবানের সামনে যেতটুকু ভাগবত পাঠ করার আমি নিজেই করেছিলাম। আর আগে আমার জন্মদিনটা না আমি খুব লুকিয়ে রাখার চেষ্টা করতাম, কারণ মেয়েদের বয়সটা অনেকটা ম্যাটার করে। সবাই জানবে আমি বড় হয়ে গেছি, আমার এত বয়স হয়ে গিয়েছে, বিয়েটা আমি করতে চাচ্ছিলাম না, তো এই জন্যই একটা অনেক ব্যাপার। কিন্তু গোপাসনা আমার জীবনে এসে সেই আমার জন্মদিনটাকেই একদম উদযাপনের দিন করে দিয়েছে। আমার জন্মদিন এখন আমি পালন না করলেও গোপাসনার প্রাণ প্রতিষ্ঠা দিবস তো পালন করতেই হবে, তাই না? মানে একটা মজার ব্যাপার। আর সে যে দিনটা কি ছিল, যেবারে আমার জন্মদিনের দিন আমার বাবার কাছ থেকে বায়না করে গোপাসনা নিয়েছিলাম, কারণ আমি এটা বুদ্ধি করেছিলাম যে আমি যদি এমনি চাই, কারণ হচ্ছে বাবা মার আদেশ নিয়ে, অনুমতি নিয়ে তো গোপাসনাকে আনতে হবে। আমি নিজে চাইলেই তো আর সবটা হবে না। তো আমি আমার জন্মদিনের দিনই বলেছিলাম যে বাবা, আমি গোপাসনা নিতে চাই, বাড়িতে একটু অনুষ্ঠান করতে চাই। তো জন্মদিনের দিন বললে তো আমার বাবা আর আমাকে না করতে পারবে না, সেজন্য কিন্তু আমি বুদ্ধি করে সেদিনই বাবার কাছে চেয়েছিলাম। তো বাবা অনুমতি দিয়েছিল। আর তারপর তো কি আনন্দে নাচতে আমি গোপাসনা নিয়ে এসেছি, আমার শিক্ষা গুরুদেবকে বলে বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করিয়েছি। খুব আনন্দের দিন ছিল, সেই দিনটা খুব সুন্দরভাবে মনে হয়ে যাচ্ছে বারবার। দেখতে দেখতে আমার জীবন থেকে আরও একটা বছর কমে গেল, আরও এক পা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হলাম, এটাই। আর এখন লুচি ভাজা হচ্ছে, যারা এসেছে তাদেরকে একটু প্রসাদ দিতে হবে। গোপাসনাকে গরম গরম ভেজে দিয়েছিলাম, আর কয়টা আছে সেটা ভেজে নিচ্ছি। তারপর যে দিদা কাকিমণিরা আসছে ওদেরকে প্রসাদ দিব। এই দেখো প্রসাদের সামান্য আয়োজন, পায়েস, লুচি, মিষ্টি, কেক, ফল, বাস এতটুকুই। হঠাৎ করে প্ল্যানিং, আর বেশি কিছু আয়োজন করতে পারিনি। এই যে মাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবটা আয়োজন করার জন্য। মাই সব রান্না করেছে। রাধে রাধে, হরি বল।